সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেছেন পাথর শ্রমিকরা। আজ দুপুরে উপজেলার জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শ্রমিকদের রোষানলে পড়েন। জানা গেছে, জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে উপদেষ্টারা ফেরার পথে জাফলং বাজার এলাকায় উত্তেজিত স্থানীয় পাথর শ্রমিকরা উপদেষ্টাদের গাড়ি আটকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে উপদেষ্টাদের নিরাপদে ঘটনাস্থল থেকে নিয়ে আসে। এদিকে পরিবেশগতভাবে সংকটপূর্ণ জাফলংয়ের মতো এলাকায় পাথর উত্তোলনের জন্য আর ইজারা দেয়া হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এসব পর্যটন এলাকায় পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজম উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই যে পাথর উত্তোলন করে, এবং এই যে ক্রাশারগুলো, এগুলো তো সর্বনাশ করে দিয়েছে। তো এই জন্য আমরা প্রথম কথা হচ্ছে যেটা, যে আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে এখানে যে এই যে ক্রাশারগুলো আছে, এগুলো কিন্তু এখানে সরাতে হবে।